হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো এখন এই ভিডিওতে কথা বলবো ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি অভিনীত এবং আয়ান মুখার্জি নির্দেশিত সিনেমা ওয়ার 2 এর বহু প্রতীক্ষিত ট্রেলার। আমরা প্রত্যেকে জানি আগামী 14ই আগস্ট, আগামী মাসের 14ই আগস্ট ওয়ার 2 রিলিজ করতে চলেছে এবং এটা কুলির সাথে সরাসরি ক্লাসে আসতে চলেছে। তো ওয়ার 2 এর এই ট্রেলার কেমন হলো দেখুন। এর আগে আমরা দেখেছিলাম ওয়ার 2 এর টিজার এসেছিল, যে টিজারটা হিউজ পরিমাণ ব্যাকল্যাশ খেয়েছিল এবং টিজারটা বহু লোকের পছন্দ হয়নি, ইনক্লুডিং মি। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে? ট্রেলারটা আমার কিন্তু ইমপ্রেসিভ লেগেছে। হ্যাঁ, আমি বলবো না ট্রেলারটা অসাধারণ হয়েছে, সব জায়গায় ভালো লেগেছে, বাট ট্রেলারটা ইমপ্রেসিভ লেগেছে। এবং সব থেকে যেটা ভালো লেগেছে ট্রেলারের মধ্যে কিন্তু একটা খুব, যদি আপনি ট্রেলারটা ভালো করে দেখেন, একটা কিন্তু খুব গভীর কোশ্চেন আসছে ট্রেলারের মধ্যে। সেটা হচ্ছে এই সিনেমার ভিলেন কি জুনিয়র এনটিআর? দেখুন, আমি হতে পারি, আমি 90% ভুল, কিন্তু ট্রেলারটা দেখে আমার, বিশেষ করে ট্রেলারের 2-3টে জায়গার ডায়লগ দেখে আমার এটা মনে হলো যে এই সিনেমায় কিন্তু জুনিয়র এনটিআর ভিলেন নাও হতে পারে। এবং দেখুন এখানে একটা জিনিস, যে এখানে জুনিয়র এনটিআরও কিন্তু আগে একজন সৈনিক ছিল। আবার যদি আপনি পাঠান দেখেন, পাঠানেও কিন্তু জন আব্রাহাম আগে একজন সৈনিক ছিল। তো সেম প্লটের ওপরে দুটো সিনেমা তারা তৈরি করবে এটা আমার মনে হয় না। ঠিক আছে, এবার এখানে আমি কেন বলছি জুনিয়র এনটিআর মানে ভিলেন নাও হতে পারে, তার কারণ এই সিনেমার যদি ট্রেলারটা দেখেন, ট্রেলারের মধ্যে একটা ডায়লগ আছে। ডায়লগটা হচ্ছে, ঋত্বিক বলছে কোয়াইট বিফোর ডিসঅনার, মানে অসম্মানিত হওয়ার আগে ছেড়ে দিন। আর জুনিয়র এনটিআর বলছে যে সেলফ বিফোর সার্ভিস, এই সার্ভিস বিফোর সেলফ, মানে আমার নিজের আগে আমার হচ্ছে দায়িত্ব, আমার আগে কাজ। ঠিক আছে, তারপরে লাস্টে আর একটা হি ইজ আ সোলজার ইউ আর আ সোলজার। তারপরে ভেতরে একটা সিন আছে যেখানে আপনার কী বলে যেন, আমাদের আশুতোষ রানা ঋত্বিক রোশনকে স্প্লিট করছে মুখের মধ্যে। তো এরকম বহু অনেকগুলো সিন আছে, যে সিনগুলো দেখে কিন্তু একটা কোশ্চেন আমার মনে হচ্ছে যে এখানে প্রবাবলি জুনিয়র এনটিআর ভিলেন নয়। ঋত্বিক রোশন ভিলেন নয়, এটা শিওর, কিন্তু জুনিয়র এনটিআর প্রবাবলি এখানে ভিলেন নয়। তার ক্যারেক্টারটা প্রবাবলি এরকম হচ্ছে যে ঋত্বিক রোশনকে সে কিছু থেকে সেভ করছে, এরকম একটা কিছু হতে পারে। ঠিক আছে, লাস্টে গিয়ে দেখা গেলো দুজনে একসাথে লড়ছে, এরকম কিছু একটা কিন্তু হতে পারে বলে আমার মনে হয়। এবার আমি হতে পারি ভুল। এবার আছে যদি ট্রেলারের কথা, ট্রেলারে আমার ভালো লেগেছে কী জিনিস, ট্রেলারে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, যে এর একদিক থেকে একরকমভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছে ডায়লগের মাধ্যমে, ও একদিক থেকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে। এবং ওই যে একটা জিনিস দেখবেন, ওই ট্রিপলারের মধ্যে যেটা ছিল, একটা আগুন একজন জল, এই যে জিনিসটা এখানেও কিন্তু অনেকটা সেইরকমভাবে দুজনকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। দুজনকে যখন ইন্ট্রোডাকশন করা হচ্ছে, তখন দুজনের যে ওই যে মানে ট্রেলারের যে কালার মিক্সিংটা, সেটা কিন্তু দুজনের আলাদা রকম। ঋত্বিকের ক্ষেত্রে একটুখানি সেটা ওই মানে ব্লু টাইপের, আর ইন্টেরিয়ার ক্ষেত্রে সেটা একটুখানি নীল টাইপের, রেড টাইপের একটুখানি। প্লাস এখানে আর একটা জিনিস যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে কিয়ারা আদভানির সঙ্গে ঋত্বিক রোশনের একটা ভালো ফাইট সিনস রয়েছে। যেটা কিন্তু আমার মনে হয় যে পুরো ইউনিভার্সের মধ্যে দেখানো হয়নি কোনো জায়গায়, যে হিরোর সাথে হিরোইনের একটা ফাইট সিন। ঠিক আছে, এবং প্রবলি এখানে তারা কিন্তু কাপল একজন, সেই ফাইট সিনটা ভালো লাগছে। প্লাস হচ্ছে যে কিছু কিছু ডায়লগের কথা বললাম, ডায়লগের সিনগুলো ভালো লাগছে। অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো, দেখুন অ্যাকশন সিকোয়েন্সগুলো মানে এই স্পাই ইউনিভার্সের অ্যাকশন সিকোয়েন্স ভালোই, প্রত্যেকটা সিনেমাতে যদি দেখেন। তো কিছু কিছু জায়গায় আপনার অ্যাকশন সিকোয়েন্স রিপিটেটিভ লাগতে পারে, বাট এখানে তারা যেটা ভালো করছে, তারা কিন্তু রিপিটেটিভ অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখায়নি। ঠিক আছে, তারা রিপিটেটিভ অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখায়নি। তারা কিছু মানে যেগুলো অ্যাকশন সিকোয়েন্স, যেগুলো হয়তো আমরা অনেক সিনেমায়, হলিউডের অনেক সিনেমা বা বলিউডের অনেক সিনেমা দেখেছি, বাট এখানে তারা সেগুলোই দেখেছে। বাট যেগুলো স্পাই ইউনিভার্সে হয়েছে, বা যেগুলো অন্যান্য সিনেমার খুবই পপুলার অ্যাকশন সিকোয়েন্স, যেগুলো থেকে তারা হয়তো ইন্সপায়ার্ড হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তারা দেখায়নি। ঠিক আছে, ওভারঅল প্লেনের ওপর যেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো ভালো লাগছে দেখতে। আবার দুজনের একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, দুজনের একটা ওয়াটারের মধ্যে ওই স্পিড বোট নিয়ে একটা ফাইট সিকোয়েন্স আছে, যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। আবার কিছু কিছু জায়গায় যেগুলো দেখতে ভালো লাগে, যেমন যে ট্রেনের সামনে যে গাড়িটা পড়ে, যে ট্রেনটা যে যাওয়ার সিন রয়েছে, সেই সিনটা, বা একটা দেখবো রেস কোর্সের মধ্যে গাড়ির একটা সিন ঢুকে রয়েছে, ওই সব সিকোয়েন্সগুলো কিন্তু একটুখানি আমার সেই আগের মতো ওই গেমিং টাইপের লাগছে। তো ওখানে ভিএফএক্সের কাজটা দুর্বল অবশ্যই মনে হলো। আর এখানে ঋত্বিক রোশনের শর্ট ফাইটের কিছু একটা সিন দেখানো হচ্ছে, ওই যে সিনটার যে যে চারপাশ থেকে ভেঙে ঢুকছে, সিনটা দেখতে কিন্তু ভালো লাগছে। জুনিয়র এনটিআরের লুকটা আমার ইমপ্রেসিভ লেগেছে। তাকে যে কটা সিন দেখালো, স্পেশালি ওই যে একটা হসপিটালের সিনে কালো রঙের ব্ল্যাক স্যুট পরে যে আসছে, ওই লুকটা কিন্তু ভালো লাগছে। একটা ফেস অফ আছে দুজনের, যে দুজনের মুখোমুখি বসে আছে, এরকম ঋত্বিক বসে আছে, আর জুনিয়র এনটিআরের সামনে এরকম হাঁটু গেড়ে এরকম করে মুখের সামনে ঢুকছে। ওই ফেস অফটা দেখার জন্য আমি খুব হয়ে আছি, ওই ফেস অফটা কেমন। ওভারঅল অ্যাকশন সিকোয়েন্স, ট্রেলারটার কাটিং ওভারঅল কিন্তু ভালো হয়েছে। আমি বলবো না দুর্দান্ত কিছু, বাট ভালো হয়েছে। এবং ট্রেলারটা কিন্তু গল্পটা সম্বন্ধে একটা ইঙ্গিত দিচ্ছে, যে গল্পটা কিন্তু অনেকটা ঘোরালো প্যাচালো হতে পারে। যতটা আমরা ইজি মনে করছি যে পাঠানের মতো গল্প হতে পারে, যে একজন সোলজার ছিল, সে কিছু একটা, তার সঙ্গে কিছু একটা ভুল হয়েছে, সে খারাপ হয়ে গেছে, এরম কিন্তু নয়। এই গল্পটার মধ্যে অনেকটা ঘোর প্যাচ আছে। সেই ঘোর প্যাচটা কি, সেটা তো আমরা 14ই আগস্ট সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। ওভারঅল এটা একটা ইমপ্রেসিভ ট্রেলার হয়েছে।
আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো আপনারা বলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।